পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের কামারপল্লীতে এখন দম ফেলার ফুসরত নেই। সারা বছর ব্যবসা কিছুটা মন্দা থাকলেও এই একটি ঈদের অপেক্ষায় থাকেন কামার শিল্পীরা। দিনরাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে স্থানীয় হাট বাজার ও কামারপাড়া। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য প্রয়োজনীয় দা, বটি, ছুরি আর চাপাতি তৈরিতে ব্যস্ততা এখন তুঙ্গে। 1000 টাকা বস্তা কয়লা কিনা লাগে, তারপরেও মিলে কম। আর বছরে ঈদ আয় ঠিক আছে, ওখান তো মনে করো ঈদের সময় এলাম আমরা কিছু কাম কাজ পাই, আমরা কাম কাজ পাই না। আর দ্বিতীয় কথা এই মালও দর আটার মধ্যে দর বেশি, এর মধ্যে গড় বাড়া চর বাড়া হতে দর। এরপরে বর্তমানে বাজারে মেশিনের তৈরি প্লাস্টিকের হাতলওয়া বিদেশি পণ্যের সয়লাভ থাকলেও দেশি কামারদের হাতে তৈরি টেকসই লোহার পণ্যের চাহিদা এখনো ব্যাপক। তবে লোহা, কয়লা, বিদ্যুৎ বিল ও দোকান ভাড়া সহ সব ধরনের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ঈদের সময় মনে করেন সবাই কুরবানি, যারা কুরবানি দেয় কাজ কাম একটু বেশি হয়, 2-4টা তবল, চুরি, দা যেগুলো আছে আর কি, সবাই দাঁড়ায় এগুলা। এদিকে বাজারে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারাও। আকৃতি ও লোহার গুণগত মান ভেদে প্রতিটি দা ও চাপাতি বিক্রি হচ্ছে 300 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। আর ছোট বড় ছুরি মিলছে 70 থেকে 800 টাকায়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমরা ফানি ধরাইছি আপনার কুরবানি উপলক্ষে, চাকু, দা সবসময় আমরা ধরাই। আমি বাবুর্চি কাজ করি। আইসি আপনার ওই যে খালটাল খালার লাগি চাক্কু নিছি, আর গরু জবাই লাগি চাক্কু নেরাম। ঈদ উপলক্ষে আইসি আমি দা বটি ওগুলা দাঁড়াইবার লাই ঈদ উপলক্ষে। এক বছর গিয়া তো এটা পুজি হয়ে যায়, বুতা হয়ে যায়, কাম করে না, ওর লাগে আইসি এরার গেছে। দাম বেশি হয় অনেকেই নতুন পণ্য না কিনে পুরনো দা, ছুরি শান দিয়ে বা মেরামত করে নিচ্ছেন। যেখানে 2-3টি কেনার কথা সেখানে অনেকেই একটি কিনেই সারছেন কাজ। ছুরি আছে, 5টা বটি দা আছে, ঠাকল একটা আছে, এগুলো আইসি আমি কেন খুব সুন্দর দাঁড়ানি হয়, এই কারণে আমি কেন আইসি দা এগুলা দাঁড়ানির লাগে। সাফারি দাঁড় দেওয়াইছি গরু কাটার লাগি, আর ছুরি দাঁড় দেওয়াইছি খালানির লাগি। আর যারা আবার কাজ করবে তারা তো সব নিয়ে আসবে, যারা গরু কাটবো তারা তো যন্ত্রপাতি নিয়ে আসবে। এটা আমার বাসার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে কয়লা ও লোহার মতো কাঁচামাল সহজলভ্য করার পাশাপাশি সহজ শর্তে সরকারি ক্ষুদ্র ঋণ সহায়তার দাবি জানিয়েছেন এই পেশার সাথে যুক্ত প্রান্তিক মানুষেরা। ঋণ সুবিধা পেলে আধুনিক যন্ত্রপাতির সাথে প্রতিযোগিতা করে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে তারা মনে করেন।